রাধে রাধে সবাইকে, শুভ সকাল। সবাইকে আমার আরও একটি ব্লগে আমাদেরকে স্বাগত। তো গপুকে আমি ঘুম ভাঙাবো, তার আগে হাততালি দিয়ে ঘন্টা বাজিয়ে মশারি তুলে নিলাম। মশারিটা তারপর গুছিয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতনই। আর আজকে মঙ্গলবার বলে আজকে আমি হনুমান পাঠও করবো, হনুমান চল্লিশা পাঠ করবো, আজ হনুমানজি পূজাও করবো। তো আগে আমার বর করতো এটা হনুমান পূজাটা মঙ্গলবার আর শনিবার করে, প্রত্যেক দিনই করতো। তো এখন আমার বরের একটু কাজের চাপটা হয়েছে বলে এজন্য এখন আমি করে দিচ্ছি হনুমানজি পূজাটা। তো গপুকে প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠিয়ে নিলাম। তারপরে জামা টামা ছাড়িয়ে স্নান টান করে নিচ্ছি। আজকে আর স্নানের কোনো ভিডিও দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে। তো গপুকে আমি স্নান করানোর আগে গায়ে তেল মাখিয়ে নিই, তো গায়ে সেরকম তেলটা মাখিয়ে নিব। তারপরে আমি আগরু মিশিয়ে নেব জলে, যে জলটায় স্নান করাবো সেই জলটায় আগরু আর আমি গঙ্গা মায়ের জলটা মিশিয়ে নেব। আর যে জলটা আমি উষ্ণ গরম করে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে স্নানটা করিয়ে নিয়েছি আজকে। তারপরে আমি দেখতে পাচ্ছেন একটা নতুন আমি হুডি পরিয়ে নিয়েছি গপুকে। তারপরে প্যান্টটা পরিয়ে নিচ্ছি। আজকে আর সেরকম স্নানের ভিডিও আমি আজকে দেখাচ্ছি না। তো সবাই জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন আমার গপুকে কীরকম লাগছে। আমার বড় গপুর স্নান হয়ে গেছে, এবারে হুডিটা পরিয়ে দিয়েছি। এবার সিংহাসনে তাকে বসিয়ে দিচ্ছি। তারপরে বাঁশি, তার পালকটা, তারপর তার খেলনাটা আমি তাকে সিংহাসনে দিয়ে দেবো। ছোট গপুকেও এবার ঘুম থেকে উঠিয়ে নেব। ছোট গপুকেও তারপরে গায়ে তেল মাখিয়ে তারপরে উষ্ণ যে গরম জলটা করে রেখেছি সেটাতে আমি আগরু আর গঙ্গা মায়ের জলটা মিশিয়ে আমি আমার গপুকে স্নান করিয়ে নেব। তো আজকে যেটা বললাম স্নানের ভিডিওটা দিচ্ছি না। তো ভিডিওটা দেখতে বড় হয়ে যাবে এজন্য। তারপরে আমি হনুমান চল্লিশা পাঠ করব। এরপরে আমি গপুদেরকে দেখতে পাচ্ছেন আমি ছোট গপুকেও হুডি পরিয়ে নিয়েছি। দুজনাকারই নতুন হুডি এটা। তো পরিয়ে সিংহাসনে আমি রেখে দিচ্ছি। আমার ছোট গপুকেও তাকেও আমি বাঁশি সিংহাসনে সমস্ত কিছু দিয়ে দিলাম। এরপরে আমি আমার হনুমানজিকে, আমার দুজন হনুমানজি আছে, একটা আমার বরের, একটা বলতে গেলে আমি এনেছিলাম। তো মানে আমি আমার বরকে যখন আমার সঙ্গে বিয়ে হয়নি তার আগে আমি বরকে তখন দিয়েছিলাম এই হনুমানজিটা। তো একটা আমার বরের এমনি আগের থেকে হনুমানজি ছিল আর একটা আমি দিয়েছিলাম। তো এবারে আমি আবিরটা, যেটা কমলা আবির যেটা বলে হনুমানজির প্রিয়, সেটাতে আমি তেল মিশিয়ে আমি সেটাকে হাতে লাগিয়ে নিচ্ছি। তারপরে আমি হনুমানজির গোটা গায়ে মাখিয়ে নেব, কারণ হনুমানজিরা খুব পছন্দ করে। তারপরে আমি হনুমানজি গোটা গায়ে লাগানোর পরে আমি হনুমান চল্লিশা পাঠ করব। সেটা আপনারা একটু শুনবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি হনুমান চল্লিশা সেরকম খুব একটা পাঠ করতে পারি না, তো মধ্যেখানে হয়তো একটু থেমে যাব। তো আপনারা কিছু মনে করবেন না আর ক্ষমা ত্রুটি মাফ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন হনুমানজিকে আমি ভালোভাবে আবিরটা মাখিয়ে নিচ্ছি। তারপরে আমি নিজের কপালেও একটা তিলক লাগিয়ে নেব হনুমানজিকে এই সিঁদুরটা লাগানোর পরে। লাগিয়ে নিলাম কপালে একটা তিলক। হনুমানজিকে হনুমানজির জায়গায় রেখে দিচ্ছি। এবারে আমি হনুমান চল্লিশা পাঠ করা শুরু করব। তার আগে আমি ফুল অর্পণ করে নিচ্ছি সবাইকে। প্রথমে গপু সোনাদেরকে ফুল অর্পণ করে নিচ্ছি। তারপরে আমার 2 কাতু সোনা যে আছে হাবলু গাবলু, ওদের দুজনকে আমি ফুল অর্পণ করে নেব। তারপর দেবাদিদেব মহাদেব আছেন, তারপরে মা কালী আছেন, হনুমানজি আছেন, রামজি আছেন, সবাইকে আমি, মা লক্ষ্মী মা আছেন, সবাইকে আমি ফুল অর্পণটা করে নেব। তারপরে আমি হনুমান চল্লিশা পাঠ করব। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার কেমন লাগছে এই ব্লগটা। শ্রীগুরুচরণ সরসরাজ নিজ মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশু দুর্দর্শক ফুলচারী জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপীশতি লোক উজাগর রামদূত অতুলিত বলধাম অঞ্জনী পুত্র পবন সুত নাম মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কেশঙ্গী কঞ্চন বর্ণ বিরাজ শুভেচ্ছা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বর্জ ওম ধ্বজা বৈরাজে কাঁধে মুজ জৈন সাজে শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগৎ জগবন্দন বিদ্যবান গুণী অতি চতুর রাম কাজ করিবে কো আতুর প্রভু চরিত্র শুনিব কো রসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিংহই দেখাবা বিকট রূপ ধরি লঙ্ক জরাবা ভীম রূপধারী অসুর সংহারে রামচন্দ্রকে কাজে সবরে লায় সজীবন লক্ষণ জিয়ায় শ্রী রঘুবীর হরষি উললায় রঘুপতি কিনহি বহুত বড়াই তুম মম প্রিয় ভরতি হোক সমভাই সহস্র বদনে তুম হরে অশোকাঙ্গ অশোকহি শিপতি কণ্ঠ লাভব সনাকাদিক বোমভাদি মুনিষা নারদ শারদ সাহিত সহিত অহিষা জমকুবের দিগপাল জহায়তে কবি কবির কহি সকে কহাতে
তুম উপকার সুগ্রীবহি কিনহ রামলীলার রাজপদে দিনহ তুমহর মন্ত বিভীষণ মনা মনা লঙ্কেশ্বর ভয়ে সহজগ জানা যুগ সহস্র ওজন পরভানু লীলই তাহি মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মেলি মুখমাহি জলধি লাঘি ভয়ে ভয় অচবজ নাহি দুর্গম কাজ জগতকে যেতে সুগম অনুগ্রহে তুমহর তেতে রাম দুবারে তুম রখবারে হতন আজ্ঞা বিনু পৌষারে সর্বসুখ লৌহ তুমহারি শরণা তুম রক্ষক কাহুকু ডরনা আপন তেজ সমহারে অল্প তিন লোক হাতে কাপ্য ভূত পিশাচ নিকট নহি আব্য মহাবীর জগনাম শুনাব্য নাশে নাশ রোগ হৌর সব পীড়া জগত নিরন্তন হনুমত বীরা সংকটতে হনুমান ছুড়াব্য মনোকাম বচন ধ্যান যৌলাব্য সব পর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুমি সাজা ঔর মনোরথ যো কই লব্বে তাই অমিত জীবন ফল পাব্য চর যুগ পর তাপ তুমহারা হৌ পর সিদ্ধ জগত উজিয়ারা সাধু সন্তকে তুমু রাখবারে অসুর নিকন্দন তুম দুলারে দুলারে অষ্টসিদ্ধি নৌনিধি কে দাতা অসবর দিন জানকী মাতা রাম রসায়ন তুমহরে পাশা সদারহ রঘুপিত কে দাসা তুমহারে ভজন রাম কৌ ভাব্য জন্ম জন্মকে দুঃখ বিসা রাব্য অন্তকাল রঘুবর পুরোজাই জহা জন্ম হরি ভক্ত কাহাই ওর দেবতা চিত্তন ধরই হনুমত সেই সর্ব সুখ করই সংকটে কইতে মিটে সব পীড়া যৌ সমীরে হনুমত বলবীরা যৌ 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 হনুমান বৌসাই কৃপা করুহ গুরুদেব কি নাই যৌ শতবার পাঠ করে কই ছুটো কি বন্দী মহাসুখ হই যৌ ইহ করে হনুমান চল্লিশা হয়ে সিদ্ধ সাক্ষী গৌরীশা তুলসীদাস সদা হরিচেরা যৌ নথ হৃদয় মুগ্ধরা পবন তন সংকট হরণ মঙ্গলী মৃত রূপ রাম লক্ষণ সীতা সখী হৃদয় বসু সুরভুকু। তো আমার হনুমান চল্লিশা পাঠ করা হয়ে গেলে প্রণাম করে হনুমান চল্লিশাটা আমি হনুমানজির সামনে রেখে দিচ্ছি। আজকে হনুমানজিকে ভোগ দেবো। হনুমানজির তো লাড্ডু খুব পছন্দ, তার জন্য আমি লাড্ডু দিয়ে দিলাম। আর আমার গোপাল দিকেও আমি লাড্ডু দিয়ে দেবো ভোগে। আর আমি ফল কেটে রেখেছিলাম, কলা, খেজুর, এগুলো আমি সব আমার গোপালকে দিয়ে দেবো ভোগে। আর কাতুসোনাদেরকেও দিয়ে দিচ্ছি। প্রত্যেকজনকে আমি লাড্ডু আজকে অর্পণ করেছি। হনুমানজির জন্য লাড্ডু এনে রেখেছিলাম। আর প্যাকেটে আরও অনেকগুলো ছিল, তো সবাইকে ভোগ তারপরে ঠাকুরকে দেওয়া হয়ে গেলে সবাইকে দিতে হয় হনুমানজির প্রসাদ। তো ওই জন্যে আমি রামজির সামনে আরও যে বাকি যেগুলো লাড্ডুগুলো ছিল সবাইকে আমি অর্পণ করে দিলাম লাড্ডুগুলো। আর আমার গোপু সোনাদেরকে লাড্ডু আর কলা আর খেজুর দিয়ে দেবো। এবারে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নেব। আর গোপালজির ভোগে আমি তুলসী পাতা অর্পণ করে দিলাম, জলও অর্পণ করে দেবো। এবার জলগুলো দিয়ে আমি ভোগটা রেডি করে রেখে দিচ্ছি। তারপরে আমি প্রদীপটা আমি জ্বালিয়ে নেব আর প্রদীপের ধূপটা জ্বালিয়ে নেওয়ার পরে আমি ভোগগুলো গোপালকে, কাতুসোনাদেরকে আমি দিয়ে দেব। তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার ব্লগটা কেমন লাগছে আপনাদেরকে। ও যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে লাইক এবং ফলো করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন যে আমার ভিডিও আপনার কেমন লাগছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তো আমি জ্বালিয়ে নেব ধূপটা আর প্রদীপটা। আর পাশের বাড়ির একটা বাচ্চা এসেছিলো, তার সাথে আমি কথা বলছিলাম। তো কথা বলতে বলতে আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি। পঞ্চদীপটা জ্বালিয়ে নিলাম। এরপরে আমি ধূপগুলো জ্বালিয়ে নেব। তারপরে সকল দেবতাদেরকে আমি ধূপটা প্রথমে দেখিয়ে নেব ঘন্টা বাজিয়ে। তারপরে আমি পঞ্চপ্রদীপটা দেখিয়ে নিচ্ছি, সবাইকে আমি ধূপটা দেখিয়ে নিচ্ছি। প্রদীপটা দেখিয়ে নিচ্ছি, সকলকে প্রদীপটা আমি দেখিয়ে নিচ্ছি। এবারে আমি ভোগগুলো আমি দিয়ে দিচ্ছি। গোপু সোনাদেরকে প্রথমে ভোগটা দিয়ে দিলাম আমার 2 গোপু সোনাকে। তারপরে আমি জলটা দিয়ে দেব। তারপরে আমি আমার 2 খাটু সোনাদেরকে আমি দিয়ে দেবো ভোগটা। তো আজকে আমার একটু স্নান করে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই গোপালদেরকে একটু ভোগ দিতেও দেরি হয়ে গেছে। তো আমি গোপালের কাছে অনেকবার এর জন্য ক্ষমা চেয়েছি যে আমার আজকে খুবই দেরি হয়ে গেছে বলতে গেলে। সকাল থেকে উঠে আমি আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এরপরে আমি গোপালদেরকে ভোগটা আমি খাইয়ে দিচ্ছি। তারপরে আমি জল খাইয়ে দিচ্ছি। কাতুসোনাদেরকেও আমি ভোগটা খাইয়ে দেব। তারপরে আমি জলটা খাইয়ে দেব। 2 কাতুসোনা আমার হাবলু গাবলুদেরকে ভোগটা খাইয়ে দিচ্ছি। তারপরে আমি জলটাও খাইয়ে দেব। আর হনুমান চল্লিশা পাঠ করার সময় আমার দাদু ছিল, দাদু পাশের বাড়ির
একটু ডাকছিল যে যাতে আমাকে কোনো ডিস্টার্ব না করে পুজোর সময়তে। তো ওই জন্য হয়তো একটু নয়েজ হয়েছে, একটু ক্ষমা করে দিবেন। এরপরে আমি প্রণাম করে নিচ্ছি। তো আজকে এই অবধি আমার ব্লগটা। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর সকলকে রাধে, রাধে।